ভারত এরা কি মনে করছে আমি জানি না। আমি বলি ভাই তোরা সাবধান হয়ে যা, তোদের এখনো সময় আছে। তোরা যদি এখনো ভালো না হস তাহলে তোদেরকে কিন্তু তোদের দেশ ভারতকে আমরা খণ্ড বিখণ্ড করে দিব। আমার পাকিস্তান ভাইরা কোথায়? পাকিস্তান ভাইরা প্রস্তুত হন। আমার চায়নার ভাইরা কোথায়? আপনারাও প্রস্তুত হন। ভারত আমাদেরকে নরম ভেবে আমাদের গায়ে পড়ে আন্তর্জাতিক আইন ভেঙে আমাদের সাথে যুদ্ধ করার জন্য, আমাদের সাথে ঝগড়া করার জন্য পায়তারা করছে। আমরা ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছি। আমাদের ধৈর্যের বাঁধ সব সময় কিন্তু সমান থাকবে না। আমাদের ধৈর্যের বাঁধ ভাঙতে তোমরা সহায়তা করো না। বাঁধ যেদিন ভেঙে যাবে ওই দিন বলে দিলাম তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। আমার যে কৃষক অস্ত্র তুলতে জানে না, আমার যে নাগরিক হাতে অস্ত্র নিতে ভয় পায়, সে ভাইও বাংলাদেশের সার্বভৌম রক্ষার্থে হাতে ডাক কাচি নিয়ে, হাতে যা আছে তা নিয়ে বাংলাদেশের সার্বভৌম রক্ষা করার জন্য বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে গেছে। এখন আমার বাংলাদেশে 20 কোটি নাগরিক, 20 কোটি নাগরিক প্রত্যেকে এক একটা অ্যাটম বোম, বুকে বুকে অ্যাটম বোম বেঁধে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে দেশের সার্বভৌম রক্ষা করার জন্য প্রয়োজনে নিজের জীবনকে ঝুঁকি দিয়ে বোম বেঁধে আত্মহত্যা করবে, সুইসাইডের মতো সিদ্ধান্ত বাংলাদেশের নাগরিকরা নেবে। তারপরও তোমাদের ভারতের কাছে আমরা অঙ্গরাজ্য হব না। অঙ্গরাজ্য হব না এই জন্যই আমার বাংলাদেশের নাগরিকরাই তোমাদের পাচাটা শেখ হাসিনাকে আমরা উৎখাত করে তোমাদের দেশে পাঠিয়েছি, তোমাদের মোদির কাছে। তোমরা বলো যে তোমাদের মোদিকে, আমাদের শেখ হাসিনাকে তোমরা ফেরত দিবে না। ফেরত আমাদের দরকার নাই, তোমরা রেখে দাও, তোমরা রেখে দাও। ফেরত আমাদের দরকার নাই। শেখ হাসিনাকে তোমরা রেখে দাও, আজীবন রেখে দাও। আমি জানি শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে কি চক্রান্ত চলছে। আমি এই জন্য বলছি বাংলাদেশের বর্ডার বেষ্টিত যে সমস্ত গ্রাম আছে, যে সমস্ত জেলা আছে, প্রত্যেকটা জেলার নাগরিকরা আপনারা প্রশিক্ষণ শুরু করেন। আপনাদের এলাকায় যে বিডিআর ক্যাম্প আছে, যে পুলিশ ক্যাম্প আছে, যে আনসার ক্যাম্প আছে, ওখানে গিয়ে গিয়ে আপনারা প্রেশার দেন যে আমরা আধা সামরিক প্রশিক্ষণ নিতে চাই। তাহলে বাংলাদেশের সরকার বাধ্য হয়ে আপনাদেরকে প্রশিক্ষণ দিবে। সেই প্রশিক্ষণের জন্য আপনারা চাপ দিয়ে বাংলাদেশের সরকারকে চাপ দেন। আমি আরো বলছি, তখন আমরা আমাদের বাংলাদেশের সার্বভৌমকে রক্ষা করতে পারবো। আমাদের কাছে অস্ত্র মজুদ রাখতে হবে। বর্ডার সংলগ্ন গ্রামগুলোতে সরকারকে বলছি আপনারা লাইসেন্স দিয়ে এই সরকারগুলো এই বিএসএফদেরকে ধরার জন্য প্রস্তুত করেন। আমি আরো বলছি, আমার বাংলাদেশে কোনো নাগরিক, কোনো বিএসএফ যদি, কোনো বিডিআর জওয়ান যদি বিএসএফের ভাইদেরকে গুলি করে হত্যা করতে পারে, আমরা তাকে পুরস্কার ঘোষণা করব। আমি আবারও বলছি, আমার বাংলাদেশের কোনো নাগরিক বা কোনো বিডিআর জওয়ান যদি বিএসএফ কিংবা ভারতের নাগরিককে গুলি করে হত্যা করতে পারে আমার বাংলাদেশের ভিতরে আসার কারণে, তাহলে আমরা তাকে পুরস্কৃত ঘোষণা করব এবং দেশপ্রেমিক হিসেবে তাকে আমরা ঘোষণা করব।